ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীসহ সারা দেশে অফিস, আদালত ও ব্যবসায় প্রতিষ্ঠান খুললেও লেনদেনের অন্যতম মাধ্যম এটিএম বুথ থেকে টাকা তুলতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। কারণ অনেক বুথেই নেই পর্যাপ্ত টাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশেই এমন পরিস্থিতি দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। কিন্তু হঠাৎ কোন অদৃশ্য কারণে টাকা শূন্য হয়ে গেল এটিএম বুথগুলো। এটি কি কেবল ব্যাংক কর্তৃপক্ষগুলোর চরম উদাসীনতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? সরেজমিনে দেখা গেছে কিছু ব্যাংকের বুথে টাকা না থাকায় একেবারে কার্যক্রম বন্ধ রয়েছে। আবার প্রযুক্তিগত জটিলতার কারণে বন্ধ রয়েছে কিছু বুথ। আর যেসব বুথ থেকে টাকা তোলা যাচ্ছে সেগুলিতেও সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। মানুষ এসে জিজ্ঞাসা করছে টাকা নাই কেন, কোনো টাকা নাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারে টাকা এখানে আসলে আমি জানি যে টাকা আছে, কিন্তু টাকা কোন সময় আসবে না আসবে সেটা তো আর আমি জানি না। আবার যেসব ব্যাংকের বুথ চালু সেগুলোর কোনোটিতে অন্য ব্যাংকের গ্রাহকের কার্ড ব্যবহার করে টাকা তোলার সুযোগ বন্ধ রয়েছে। কিছু কিছু ব্যাংকের বুথ থেকে অন্য ব্যাংকের কার্ডে ৫,০০০ টাকার বেশি তোলা যাচ্ছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের গ্রাহকরা। এই ব্যাংক দুটির বুথগুলোতে ঈদের আগ থেকে শুরু হয়েছে অর্থ সংকট। এতে গ্রাহকদের অনেকেই ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। কয়েকটা এটিএম বুথ ঘুরেও, ইসলামী ব্যাংকের এটিএম বুথ ঘুরেও টাকা পাই নাই। দুদিন আগ থেকে এটা ঘুরছি, কাটাবাড়ি ঘুরছি, তারপরে পাই নাই। তারপরে আলাদা ইসলামী ব্যাংকে গেছি, ওখান থেকে টাকা পাইছি। টিএসসিতে গেছিলাম, টিএসসিতে যাই দেখছি ওইখানেও টাকা নাই। এখানে আসলাম, এখানেও দেখলাম যে টাকা নাই। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী সারা দেশে এটিএম বুথ রয়েছে ১২,৯৪৬টি এবং ক্যাশ রিসাইক্লিং মেশিন রয়েছে ৭,০১২টি। ব্যাংকগুলো সাধারণত দুই পদ্ধতিতে এটিএম বুথে টাকা জমা করে। শাখার নিকটবর্তী এটিএম বুথে শাখার কর্মকর্তারা টাকা জমা করে থাকেন, আর সংশ্লিষ্ট ব্যাংক শাখার দূরে অবস্থিত এটিএম বুথগুলোই তৃতীয় পক্ষের মাধ্যমে টাকা জমা করা হয়। তবে এই দুই পদ্ধতি চলমান থাকাকালেও সম্প্রতি দেশের এটিএম বুথগুলোতে তীব্র নগদ টাকার সংকট দেখা দিয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।